গাজীপুরের কাপাসিয়ায় পরিবারের ৫ জনকে হত্যায় প্রধান অভিযুক্ত ফোরকানের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মেহেরপুরে বাসের এক হেলপারের কাছ থেকে উদ্ধার করা হয় মুঠোফোনটি। ওই হেলপার জানান, পদ্মা সেতু এলাকা থেকে মোবাইলটি পান তিনি। পরে পদ্মা সেতুর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। দেখা যায় এক ব্যক্তি ব্যাগ ও মোবাইল ফোন রেখে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তবে ওই ব্যক্তিই ফোরকান কিনা ভিডিও ফুটেজ দেখে তা নিশ্চিত করতে পারেনি স্বজনরা। তার খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। গত ৯ মে কাপাসিয়ায় বাসা থেকে উদ্ধার হয় ফোরকান মোল্লার স্ত্রী, ৩ মেয়ে ও শ্যালকের মরদেহ। অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে পরিবারের ৫ সদস্যকে হত্যা করেন ফোরকান। ঘটনার পর থেকেই পলাতক সে। পদ্মা সেতুর যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা সেগুলো নিয়ে বসি, এইটা চেক করে তখন আমরা দেখতে পাই যে একটি প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নামার পরে তার হাতের ব্যাগটি রাখছে ওই ফুটপাথের উপরে এবং তার মোবাইলটি রাখছে। ১.৫ থেকে ২ মিনিট সে ওইখানে অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে সে রেলিংয়ের উপরে উঠে এবং নদীতে ঝাঁপ দেয়। তার আত্মীয় স্বজন ৮ থেকে ১০ জন তাদেরকে আমরা এটি দেখানোর পরে বলি যে এই ব্যক্তি ফোরকান কিনা। তো তারা বলে যে তার মতো মনে হচ্ছে, বাট আমরা শিওর না।